they should wave the white flag of surrender. ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সময় বেশ জোরালো সুরেই কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই বাগাড়ম্বর এখন অনেকটাই ম্লান। হরমুজ প্রণালীতে সামরিক অভিযান স্থগিত করে এবং নিষেধাজ্ঞার বিষয়ে নমনীয় হয়ে ট্রাম্প প্রশাসন ধীরে ধীরে ইরানের দাবিগুলোই মেনে নিতে বাধ্য হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের ওপর আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। এর জবাবে বিশ্বের প্রায় ১/৫ তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। মাইন, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দ্রুতগতির নৌযান মোতায়েন করে পুরো প্রণালীটি তারা অবরুদ্ধ করে রাখে। হরমুজে জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করেছিল মার্কিন বাহিনী। তবে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দিয়েছেন এই অভিযানটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। মূলত এই মিশনটি বাণিজ্যিক জাহাজগুলোকে আশ্বস্ত করতে ব্যর্থ হয় এবং উল্টো এটি ইরানের নতুন হামলার উস্কানি তৈরি করেছিল। এই সময়ে দক্ষিণ কোরীয় একটি মালবাহী জাহাজ সহ একাধিক নৌযানে আঘাত হানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এর আগেই এপিক ফিউরি নামের আক্রমণাত্মক সামরিক অভিযানটি শেষ হয়েছে বলে নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি স্পষ্ট জানিয়েছেন, এখন আর কোনো আক্রমণাত্মক অভিযান হচ্ছে না, বরং তাদের বর্তমান অবস্থানটি কেবলই প্রতিরক্ষামূলক। পাকিস্তানের মধ্যস্থতায় দেশ দুটি এখন একটি ১ পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি রয়েছে। এই চুক্তির সম্ভাব্য শর্তগুলো প্রমাণ করে যুক্তরাষ্ট্রের চরম নমনীয়তা। চুক্তির আওতায় ইরান কেবল তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখবে। বিনিময়ে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা তুলে নেবে এবং তেহরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলারও ফেরত দেবে। তাছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিধিনিষেধও তুলে নেওয়া হবে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, তেহরান কেবল একটি ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ চুক্তি মেনে নেবে। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন বলে আখ্যা দিয়ে ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। ট্রাম্পের এই পিছু হটার নেপথ্যে রয়েছে তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। আগামী নভেম্বরেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তা সরাসরি মার্কিন ভোটারদের পকেট কাটছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য বিশাল রাজনৈতিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া 60 দিনের বেশি যুদ্ধ চালালে কংগ্রেসের অনুমোদন নেওয়ার আইনি বাধ্যবাধকতা এড়াতে হোয়াইট হাউস তড়িঘড়ি করে সংঘাত শেষের ঘোষণা দিয়েছে। মুখে ট্রাম্প যতই দাবি করুন না কেন যে ইরানের সামরিক শক্তি খুবই দুর্বল, বাস্তবতা হলো আসন্ন নির্বাচন ও বৈশ্বিক অর্থনীতির চাপে বাধ্য হয়েই তেহরানের কাছে মাথা নোয়াচ্ছে ওয়াশিংটন।